হ্যালো এভরিওয়ান, প্রত্যেক দিনের মতো আজকেও ভিডিওটা শুরু করেছিলাম। দেখো আকাশটা কীরকম লাগছে, না রোদ না বৃষ্টি। যাই হোক, তারপরে এই যে রান্না হচ্ছে, তারপরে আমি এখন চলে যাব স্নানে। আর এখানে আমি কাপড় ধুচ্ছি। দেখো অনেক কাপড় চোপড়, মানে যেরকমভাবে ভিডিও আর কি শ্যুট করতে হয় প্রত্যেক দিন সেভাবেই করছিলাম। তারপরে আজকে আমার ভাগ্নির জন্মদিন। প্রথমে বলেছিল যে করবে না, সেই হিসেবেই ছিলাম, কোনো প্রিপারেশন ছিল না যে করবে না, যেহেতু আর কি করা যাবে। এই যে দেখো সন্ধ্যাবেলা আমার পাপা মুড়ি ভাজছে। এই যে ও একা একা মানে কিছু রান্না করতে পারে, তো এখন একা একাই করতে যায়, মানে নতুন নতুন একটা এনার্জি। যে দেখো, আর এরকমভাবে মুড়ি ভেজে তোমরা কে কে খাও একটু আমাকে কমেন্ট করে জানাবে। সত্যি বলছি, মুড়ি ভাজা এরকমভাবে খুব ভালো লাগে, খুব টেস্টি লাগে, তার সাথে যদি দুধ চা হয়। যাই হোক, যেটা বলছিলাম যে আমার ভাগ্নির জন্মদিন। এই যে দেখো জন্মদিনটা ছোট করে পালন করা হচ্ছে। আর পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে কেউ কিছু কমেন্ট করো না, কারণ জন্মদিন করার কোনো কথা ছিল না। কারণ ওর চাকরি হয়েছে 4 তারিখ, ওর জয়েনিং শিলচর, ও সেখানে চলে যাবে, সেই জন্য জন্মদিন করার কোনো কথা ছিল না। কিন্তু হুট করে একটা আয়োজন হলো রাত্রি 8টার সময়, সেই জন্য আমরা কোনো ব্যাকগ্রাউন্ড কিছু করার কোনো সুযোগ পাইনি। যেভাবে ছিল সেভাবেই একটা জন্মদিন করা হচ্ছে, কারণ এর পরের বার থেকে হয়তো ও চাকরিতে থাকবে, আমরা সেই সুযোগটাও পাবো না জন্মদিনটা পালন করার। তাই ছোট্ট করে একটা স্মৃতির পাতায় রেখে দিলাম যে ওর চাকরির আগের শেষ জন্মদিন। তারপরের থেকে তো বড় করে হয়তো হবে, বা এরপরে হয়তো সময় পাবে না, হবে না। যাই হোক, এটা হচ্ছে আমার শাশুড়ি মা। এই যে ওনার সুগার, সেজন্য কেক খেতে চাচ্ছে না। যাই হোক, অল্প নিয়মের কেক খাইয়ে দিচ্ছে। এটা হচ্ছে আমার ননাসের বর, ওর বাবা, মানে এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ভাগ্নি। সেই সূত্রে আমারও ভাগ্নি, আমার ননাসের মেয়ে। আমার তো ভাগ্নি নেই, আমার নিজের হচ্ছে 2টো ভাগনা, আমার দিদির কোনো মেয়ে নেই। আর এটা হচ্ছে আমার একটা যা। যাই হোক, মানে পাড়া প্রতিবেশী কয়েকজনকে নিয়ে সময়টা একটু ভালোভাবেই কেটে গিয়েছে। আর আয়োজনে সেরকম কিছু ছিল না, ছিল বুটের ডাল, লুচি আর পায়েস, মানে ঘরে যা যা থাকে সেই দিয়ে। কারণ রাত্রি 8টার সময় কি আয়োজন করব। আর এত বৃষ্টি, মানে কি বলবো বন্ধুরা, মানে বৃষ্টিতে 2টো লোককে যে বলবো, দেখো তাদেরকে যদি সমাধান না করতে পারি, বসতে দিতে না পারি, তাহলে কি বলবো। সেই জন্য আর সেরকম করে কাউকে বলা হয়নি, আমরাই সেটা পালন করেছি। আর এই যে, যাই হোক, সকলে ওকে একটু আশীর্বাদ করো, ওর আগামী দিনগুলো যেন ভালো যায়, ও ভালো থাকে, কারণ কাল থেকে ওর নতুন জীবন ও চাকরির জীবন শুরু হচ্ছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।